মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে আবারও বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ইরানের পারমাণবিক কর্মসূচি এবং ইসরায়েলের নিরাপত্তা। এবার আলোচনার আগুনে নতুন করে ঘি ঢেলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি এমন একটি মন্তব্য করেছেন যা আন্তর্জাতিক রাজনীতিতে ব্যাপক আলোড়ন সৃষ্টি করছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি, যদি ইরানের হাতে পারমাণবিক অস্ত্র থাকতো তাহলে ইসরায়েল 2 ঘন্টাও টিকে থাকতে পারত না। যুক্তরাষ্ট্রের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র রাষ্ট্রকে নিয়ে এমন মন্তব্য আসায় স্বাভাবিকভাবেই নতুন করে নানা প্রশ্ন তৈরি হয়েছে। তাহলে কি সত্যিই ইরানের সামরিক সক্ষমতা এতটাই বেড়েছে, নাকি এটি কেবল রাজনৈতিক বার্তা? আর এই বক্তব্যের পেছনে কি বার্তা লুকিয়ে আছে সেটি এখন বিশ্লেষণ করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা। সম্প্রতি নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরান যদি পারমাণবিক অস্ত্রের অধিকারী হয়ে যেত তাহলে ইসরায়েলের অস্তিত্ব মারাত্মক হুমকির মুখে পড়ত এবং খুব অল্প সময়ের মধ্যেই দেশটি ধ্বংস হয়ে যেতে পারত। তার ভাষায় এ কারণেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর যুক্তরাষ্ট্রের প্রতি কৃতজ্ঞতা থাকা উচিত, কারণ ওয়াশিংটনের দীর্ঘদিনের কূটনৈতিক ও সমীকরণ পদক্ষেপই ইরানকে সেই পর্যায়ে পৌঁছাতে দেয়নি বলে তিনি দাবি করেন। ডোনাল্ড ট্রাম্পের এই বক্তব্যের মাধ্যমে তিনি মূলত যুক্তরাষ্ট্রের নীতিকে সফল হিসেবে তুলে ধরতে চেয়েছিলেন। তবে একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ইরানের পারমাণবিক সক্ষমতা অর্জনকে এখনও যুক্তরাষ্ট্র সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করছে। ডোনাল্ড ট্রাম্পের এই মন্তব্য এমন এক সময়ে সামনে এসেছে যখন ইরানের সঙ্গে সম্ভাব্য একটি নতুন সমঝোতা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে আলোচনা চলছে। কয়েক মাস ধরেই বিভিন্ন কূটনৈতিক মহলে নতুন চুক্তির সম্ভাবনা নিয়ে আলোচনা চলছে, তবে সেই পথ মোটেও সহজ নয়। ডোনাল্ড ট্রাম্প সাক্ষাৎকারে দাবি করেন, ইসরায়েলের কিছু সাময়িক পদক্ষেপ এই আলোচনায় পুরো প্রক্রিয়াকে ঝুঁকির মুখে ঠেলে দিয়েছিল। বিশেষ করে লেবাননে ইসরায়েলের সামরিক অভিযানের প্রসঙ্গ টেনে তিনি বলেন, ওই হামলার কারণে সম্ভাব্য সমঝোতা প্রায় ভেঙে যাওয়ার পরিস্থিতি তৈরি হয়েছিল। তার বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে সব বিষয়ে শতভাগ মতৈক্য নেই। বিশেষ করে ইরান ইস্যুতে দুই দেশের কৌশলগত অবস্থানে কিছু পার্থক্য রয়েছে বলেই ধারণা করা হচ্ছে। সবচেয়ে বেশি আলোচনা এসেছে ট্রাম্পের আরেকটি মন্তব্য। তিনি নিজের দীর্ঘদিনের রাজনৈতিক মিত্র এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে নিয়ে বলেন, তিনি অত্যন্ত কঠিন একজন মানুষ। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি শুধু ব্যক্তিগত মন্তব্য নয়, বরং দুই দেশের রাজনৈতিক বোঝাপড়া নিয়ে নতুন প্রশ্ন তুলছে। কারণ দীর্ঘদিন ধরেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে একই কৌশল অবস্থানে দেখা হলেও সাম্প্রতিক ঘটনাগুলোতে কিছু মত পার্থক্যের ইঙ্গিত মিলছে। ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সেই ধারণাকেই আরও জোরালো করেছে। সাক্ষাৎকারে ট্রাম্প আরও দাবি করেন, ইরান নতুন করে আর কোনো বড় ধরনের সামরিক সংঘাত চায় না। তার ভাষায় তারা বেঁচে থাকতে চায়। এই সংক্ষিপ্ত মন্তব্যের মধ্য দিয়েই তিনি বোঝানোর চেষ্টা করেছেন যে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের কঠোর অবস্থানের কারণেই ইরান আলোচনার পথে এসেছে। যদিও ইরানের অবস্থান সম্পূর্ণ ভিন্ন। তেহরান বরাবরই বলে আসছে তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ এবং এটি বিদ্যুৎ উৎপাদন, চিকিৎসা ও বৈজ্ঞানিক গবেষণার উদ্দেশ্যে পরিচালিত হচ্ছে। একই সঙ্গে তারা বহুবার ঘোষণা করেছে কোনো ধরনের বিদেশি চাপ বা হুমকির কাছে তারা নতি স্বীকার করবে না। ডোনাল্ড ট্রাম্প এখানেই থেমে থাকেননি। তিনি সতর্ক করে বলেছেন, যদি ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো কার্যকর সমঝোতা না হয় তাহলে ভবিষ্যতে আবারও সামরিক পদক্ষেপের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না। এই মন্তব্যের ফলে আবারও মধ্যপ্রাচ্যের যুদ্ধের আশঙ্কা নিয়ে আলোচনা শুরু হয়েছে। কারণ একদিকে কূটনৈতিক আলোচনা চলছে, অন্যদিকে সামরিক হুমকিও অব্যাহত রয়েছে। এর ফলে পরিস্থিতি যে এখনও পুরোপুরি স্বাভাবিক নয় সেটি স্পষ্ট। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, ট্রাম্পের 2 ঘন্টার মন্তব্য কতটা বাস্তবসম্মত। সামরিক বিশ্লেষকদের একাংশ মনে করেন এটি মূলত একটি রাজনৈতিক মন্তব্য। এর মাধ্যমে তিনি ইরানের পারমাণবিক কর্মসূচিকে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বড় ধরনের হুমকি হিসেবে তুলে ধরতে চেয়েছেন। আবার অন্য একটি অংশের মতে, ইসরায়েলের ভৌগোলিক আয়তন তুলনামূলক ছোট হওয়ায় এবং দেশটির গুরুত্বপূর্ণ সামরিক ও অর্থনৈতিক স্থাপনাগুলো সীমিত এলাকায় অবস্থিত হওয়ায় পারমাণবিক হামলার ক্ষেত্রে ঝুঁকি তুলনামূলক বেশি হতে পারে। তবে কোনো বাস্তব সামরিক পরিস্থিতিতে নির্দিষ্ট সময় বেঁধে দিয়ে এমন পূর্বাভাস দেওয়া অত্যন্ত কঠিন এবং এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। বিশ্লেষকদের মতে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের আরেকটি রাজনৈতিক দিকও রয়েছে। তিনি যুক্তরাষ্ট্রের জনগণ এবং আন্তর্জাতিক মহলকে বোঝাতে চাইছেন যে তার প্রশাসনের কঠোর নীতির কারণেই ইরান এখনও পারমাণবিক অস্ত্র তৈরি করতে পারেনি। একই সঙ্গে তিনি ইসরায়েলের নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রেও নিজের ভূমিকাকে গুরুত্বপূর্ণ হিসেবে তুলে ধরতে চেয়েছেন।
এ ধরনের বক্তব্য যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনীতিতেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে ধারণা করা হচ্ছে। বরাবরই বলে আসছে তারা পারমাণবিক অস্ত্র তৈরির পরিকল্পনা করছে না, তবে পারমাণবিক প্রযুক্তির উন্নয়ন এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম তারা নিজেদের সার্বভৌম অধিকার বলে মনে করে। তেহরানের দাবি, আন্তর্জাতিক চুক্তির আওতায় থেকে তারা তাদের গবেষণা ও প্রযুক্তিগত উন্নয়ন চালিয়ে যাবে এবং কোনো দেশের চাপের কাছে নিজেদের নীতিগত অবস্থান পরিবর্তন করবে না। এর ফলে যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে কোনো সমঝোতা হলেও ইরানের পারমাণবিক কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে। এদিকে ইসরায়েলও বহুবার স্পষ্ট করেছে তারা কখনোই ইরানকে পারমাণবিক অস্ত্রের সক্ষমতা অর্জন করতে দেবে না। প্রয়োজনে এককভাবে সামরিক পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারিও দিয়েছে তেল আবিব। এর ফলে মধ্যপ্রাচ্যে উত্তেজনার মূল কেন্দ্রবিন্দু এখনও ইরানের পারমাণবিক কর্মসূচি রয়ে গেছে। একদিকে কূটনৈতিক আলোচনা, অন্যদিকে সামরিক প্রস্তুতি, এই দুই বাস্তবতা এখন পাশাপাশি চলছে। আন্তর্জাতিক নিরাপত্তা বিশ্লেষকদের মতে বর্তমান পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ভুল সিদ্ধান্ত বা ভুল হিসাব যেন নতুন কোনো বড় সংঘাতের জন্ম না দেয়। কারণ ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র এই তিন পক্ষের যে কোনো পদক্ষেপ পুরো মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতিকে বদলে দিতে পারে। একই সঙ্গে এর প্রভাব পড়তে পারে জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক রাজনীতিতেও। ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক এই মন্তব্য আবারও প্রমাণ করছে ইরানের পারমাণবিক কর্মসূচি এখনও আন্তর্জাতিক কূটনীতির অন্যতম স্পর্শকাতর ইস্যু। আলোচনায় এগোলেও অবিশ্বাস কমেনি, বরং পারস্পরিক সন্দেহ ও নিরাপত্তা উদ্বেগ আরও গভীর হয়েছে। এর ফলে আগামী দিনে নতুন কোনো সমঝোতা হবে কিনা, নাকি পরিস্থিতি আবারও সামরিক উত্তেজনার দিকে যাবে, সেটি এখন বিশ্ববাসীর সবচেয়ে বড় প্রশ্ন। তবে এখানে একটি বিষয় পরিষ্কারভাবে মনে করা জরুরি, ডোনাল্ড ট্রাম্পের 2 ঘন্টা মন্তব্যটি তার ব্যক্তিগত রাজনৈতিক মূল্যায়ন, এটি কোনো স্বতন্ত্র সামরিক বিশ্লেষণ বা যাচাইকৃত গোয়েন্দা তথ্য হিসেবে উপস্থাপিত হয়নি। একইভাবে ইরানও আনুষ্ঠানিকভাবে কখনো কখনো ঘোষণা দেয়নি যে তারা ইসরায়েলকে 2 ঘন্টার মধ্যে ধ্বংস করে দেবে। আলোচনায় সবচেয়ে বেশি যে বিষয়টি সামনে এসেছে সেটি হলো ইরানের পুনর্গঠন এবং ক্ষতিপূরণ নিয়ে কথিত একটি বিশাল অর্থনৈতিক প্যাকেজ। বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে প্রায় $300 বিলিয়ন একটি পুনর্গঠন পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে, যেখানে ইরানের অর্থনীতি পুনরুদ্ধার, অবকাঠামো উন্নয়ন এবং জ্বালানি খাতকে পুনরায় সচল করার বিষয় অন্তর্ভুক্ত থাকতে পারে। একই সঙ্গে দীর্ঘদিন ধরে বিদেশে জব্দ থাকা ইরানি সম্পদের একটি অংশ ছেড়ে দেওয়ার বিষয়টিও আলোচনায় রয়েছে বলে দাবি করা হচ্ছে। যদিও এসব দাবির বিষয়ে এখনও আনুষ্ঠানিক ও নির্ভরযোগ্য আন্তর্জাতিক নিশ্চিতকরণ পাওয়া যায়নি। কূটনৈতিক সূত্রগুলো বলছে সম্ভাব্য এই সমঝোতার লক্ষ্য কেবল যুদ্ধ বন্ধ করা নয়, বরং মধ্যপ্রাচ্যে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা, বিশেষ করে পারস্য উপসাগর, হরমুজ প্রণালী এবং আঞ্চলিক বাণিজ্য নিরাপদে রাখার বিষয়টি আলোচনার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।